হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো আজকে আমি অনেকগুলো রান্না একসাথে করব। কেউ আবার দেখে ভাববেন না যে এত রান্না কেন একসাথে করতেছি। আর আমি সবগুলো রান্না করে ঠান্ডা করে বক্সে করে তারপরে কিছু তরকারি ফ্রিজে রাখবো, মানে কিছু তরকারি নর্মালে রাখবো আর কিছু তরকারি রাখবো ডিপে। আর এত রান্না একসাথে করে ডিপে রাখার কারণ, আমি তো বাসায় থেকে, তাহলে কেন একসাথে এতগুলো রান্না করে ডিপে রাখলাম, এটা একটা কারণ। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলেই বুঝতে পারবেন। এই যে প্রথমে মাছগুলো ভাজি করে নিলাম, নিয়ে তারপরে এখানে আমি পটলের ঝোল রান্না করবো, পটল আলু টমেটো। তার জন্য আমি মাছ ভেজে এখানে মানে ফ্রিজে যা ছিল তাই রান্না করতেছিলাম আমি, যদিও শেষ করতে হবে সব কিছু, এই জন্য শেষ করতে বলতে সবজিগুলো। তো প্রথমে আমি মাছগুলো ভেজে আলু পটল টমেটো দিয়ে মাখা করে একটা ঝোল করে নিলাম, যদিও একটু ঝোল বেশি রাখছি কারণ পরে আবার জাল করবে। তো ওই রান্নাটা শেষ করে আমি এখানে আবার আলু দিয়ে সব লবণ মরিচ যা ছিল, যা দেওয়া লাগে আর কি, লবণ হলুদ জিরা গুঁড়া কাঁচামরিচ সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এখানে আমি আরেকটা ভাজি করে নেব। আমার অলরেডি একটা তরকারি রান্না শেষ, তারপরে আমি এই চিংড়িটা দিয়ে, এটা যদিও গলদা চিংড়ি তাও আমি ভাজি করতেছি, এভাবে খেতেও ভালো লাগে। টমেটো কুচি দিলাম, দিয়ে সব কিছু দিয়ে এই তরকারিটাও আমি করে নেব। এই তরকারিটা মাখায় রান্না করলে বেশি মজাদার হয়, যত মাখাবেন ততই স্বাদ। মনে হয় রান্না করার আগে মাখানোর মধ্যেই অর্ধেক মজা এসে যায় এই তরকারিতে। তো সব মাখায় বসায় দেওয়ার পরে তরকারিটা অলরেডি আমার হয়ে যাচ্ছে, তারপরে চিংড়িটা রান্না করব। আমি এতগুলো রান্না করতেছি কারণ হচ্ছে আমি আজকে চলে যাব বাবার বাড়িতে। যদিও আমি এখন আমার বাবার বাড়িতে আছি, ভিডিওটা বাড়িতে আসার পরে ছাড়া, যদিও এটা আমার বাসার ভিডিও লেট হয়ে গেছে দিতে পারিনি। সবাই জানেন বাবার বাড়ি আসলে সবাই একটু বিজি হয়ে যায়, তাই না? তো ফ্রিজে একটু দুধ ছিল নর্মালে জাল দেওয়া, এটাও তো নষ্ট হয়ে যাবে, তাই না? তার জন্য আমি একটু বুদ্ধি করে সেমাই রান্না করে এটাও ফ্রিজে রাখলাম। যদিও আমি বাসায় থাকবো না, ও কয়দিন বাসায় একা থাকবে, খাইতে পারবে। আর কিছুটা মরিচও ভেজে রাখলাম, যদিও ছেলে মরিচ ভর্তা ভাত খায়, মরিচ ভাজাটা কষ্ট, তাই মরিচটাও ভেজে রাখলাম। আর এখানে আমি একটু রান্না করব চিংড়ি ভুনা রান্না করার জন্য সেম ওই পেঁয়াজ আলু দিয়ে একটু আলু দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, একটু ঝোল টোল এরকম করে রান্না করতেছি। যদিও একা থাকবে, ভাতটা তো খাইতে হবে, তাই না? এই জন্য এখানে একটু চিংড়ি ভুনা করার জন্য আলু দিয়ে টমেটো দিয়ে কয়েকটা চিংড়ি দিয়ে এটাও ভুনা করে নেব। চিংড়ি এভাবে রান্না করার কারণ হচ্ছে চিংড়ি মাছটা খাইতে আমার হাজব্যান্ড একটু বেশি পছন্দ করে, যার কারণে আমি চিংড়ি আইটেমটা আমি বেশি করতেছি। আর এই সবগুলো রান্নার বক্স করে কিন্তু ভিডিওর লাস্টে দেখতে পারেন আমি কীভাবে বক্স করে কোথায় রাখলাম। তারপরে চিংড়ি মাছটা রান্না শেষ করে এখানে একটু বড় মাছ রান্না করতেছিলাম, এটা ছিল রুই মাছ। এই রুই মাছটাও আমি রান্না করতেছিলাম। এই রুই মাছটা আলু টমেটো সেম, কারণ ঘরে শুধু পটল ছিল, আলু টমেটো ছিল। টমেটোটা যদিও ফ্রোজেন করা ছিল, তাহলে যা আছে তাই দিয়ে তো রান্না করতে হবে। যদিও আমাকে নিষেধ করেছিল যে থাক, রান্না করা লাগবে না, আমি হোটেলে খাবো বা ভর্তি করে খেয়ে চালিয়ে নেবো। তাই কি হয় বলেন তো? কষ্ট লাগে না? আমি বাবার বাড়িতে কত কিছু খাবো, আমাকে রেখে চলে যায় ওখানে ভর্তা ভাত খাবে, এটাকে আমি মানতে পারি বলেন তো? যার কারণে রান্নাগুলো করে রাখা। তো ওখানে বড় মাছটা আমার রান্না করা শেষ। এখানে আমি এখন রান্না করতেছি চিকেনটা রান্না করে তারপরে আমি সব কাজকর্ম শুরু করে দেবো। যদিও সময় খুবই কম ছিল, রান্না করতে নিষেধ করেছিল, তারপরে আমি রান্না করতেছি। তো সব রান্নাগুলো করা শেষ করে এই যে সব বাটিতে উঠে ঠান্ডা করে নিয়েছি, 2-3 ঘন্টা রাখছিলাম আমি টেবিলে। সব খাবারগুলো আমি বক্সে করে এখন অর্ধেকগুলো তরকারি ডিপ ফ্রিজে ঢুকাবো, আর অর্ধেকগুলো নর্মালি যেগুলো একটু খাবে আগে ওগুলো নর্মালি ঢুকাইছি। তো ভিডিওটা কেমন লাগলো, কে কে আমার মতো হাজব্যান্ডের জন্য আমার মতো রান্না করে রেখে যান, অবশ্যই কমেন্টে জানান।